গাইজ ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো হ্যাঁ গাইজ, এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। আমি 11:30টার সময় ব্লগ স্টার্ট করেছি, ভাবতে পারছি মানে আমি পাগল হয়ে যাইনি। ঠিক আছে, ব্লগটা স্টার্ট করছি একটাই কারণ আজকে হচ্ছে 14ই আগস্ট, 11:30 বাজে তো 14ই আগস্ট, আর কালকে হচ্ছে 15ই আগস্ট, মানে আই মিন ইন্ডিপেন্ডেন্স ডে। তো ইন্ডিপেন্ডেন্স ডে একটু রাইডে না গেলে আমাদের হয় না, আর রাইড তো যাবোই। তো কী করবো না করবো সেটা এখন তো বলতে পারছি না, কারণ আমি ইন্ট্রোটা প্রথমেই নিচ্ছি। তো তাই জন্য আমি জানি না কী হতে পারে না হতে পারে। তো যাই হোক, রাত্রেবেলা আমার একটু কিছু কাজ আছে, আর কালকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে ছুটি না এরকমটা কোনো ভেবো না। আমার অফিস ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি থাকে না, বাট প্রোগ্রাম হয় অ্যাকচুয়ালি, না গেলে একটা খারাপ দেখায়, তো যেতে আমাকে হবেই। তো যাই হোক, বাট আমার অফিস 7টা থেকে, তো আমি 7টা থেকে একটা 9টা থেকে করে নিয়েছি, মানে একটু নেই পকিয়ে পাকিয়ে আর কি। যাই হোক, যেতে হবে, কিছু করার নেই। তো ডাইরেক্ট আমি ওখান থেকে রাইড থেকে আশা করছি, মানে আমি ভেবে রেখেছি যে রাইডের ওখান থেকে গিয়ে একদম ডাইরেক্ট ঢুকে যাবো কাজে। তো যাই হোক, ইচ্ছা তো আছে, আর কালকে সত্যি কথা ভোরবেলা উঠতে হবে। আর এখন মোটামুটি ঘুম পাচ্ছে, বাট কিছু করার নেই। এখন দেখছো আমার রুমের অবস্থা দেখে কিছু ভেবো না। তো এই হচ্ছে বড় আমাদের ফ্ল্যাগ, তো ইন্ডিয়ান, এই যে ফ্ল্যাগটা, তো এই ফ্ল্যাগটাকে আমার লাগাতে হবে। এই ফ্ল্যাগটা ভাবছিলাম প্রথমে এখানে লাগাবো, কিন্তু তারপরে দেখলাম অনেকটা ভারী হয়ে যাচ্ছে, আর এইটা তো বড় লাঠি আছে, তো এর মধ্যে লাগিয়ে দেবো। তো এই ফ্ল্যাগটাকে লাগাবো, ঠিক আছে। সো গাইস, ফাইনালি এই যে লাগিয়ে ফেলেছি, দেখেছো? পুরোটা দেখাতে পারছি না। যাই হোক, এটা কালকে যখন ইনস্টল করবো, মানে গাড়িতে লাগাবো, তখন দেখতে পাবে। যাই হোক, এখন এটা তো হয়ে গেল, এবার নেক্সট কাজ বাকি আছে, তো নেক্সট কাজটা করা যাক। সো ফাইনালি গাইস, এবার আমার বানিয়ে দেখো, এটা হচ্ছে কালকের, মানে আজকের আকর্ষণ, মানে কালকে বেরোবো আর কি। অ্যাকচুয়ালি তো আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ। এটা পড়াবো হেলমেটে, আর হেলমেটটাও নিয়ে এসেছি, এই যে হেলমেটটা। ঠিক আছে, হেলমেট অ্যাকচুয়ালি আমার বাড়িতে ছিল না, ওনার বাড়িতে ছিল, তো ওরা নিয়ে এলাম। এই যে হেলমেটটাতে পড়াবো, আর আমার তো আছেই হেলমেট, এটা দেখেইছো, ওটাই পড়বো। তো যাই হোক, এটা ফটাফট পড়িয়ে নিয়ে মোটামুটি আমার ব্লগ এডিট কিছু করার আছে, তো ব্লগটা এডিট করে নিই, মানে আগের ব্লগটা। তো ওটা এডিট করে নেওয়ার পর একটু ঘুমাতে হবে, কারণ কালকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, আমার মানে তার ইচ্ছা আছে। মোটামুটি 4:15 ঘুরতে উঠে যাবো, কারণ আমাকে আবার ওখানে ফিরতেও হবে, 9টার মধ্যে মোটামুটি অফিস জয়েন করতে হবে। তো যাই হোক, চলো তাহলে আবার দেখা হচ্ছে, টু বি কন্টিনিউ। লাগিয়ে দিচ্ছি হেলমেট কভার, বানি কেমন লাগছে বলো গাইস? টাইম করবো না, যাই হোক। সো গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে, চোখ মুখ অবস্থা দেখতে পাচ্ছ, প্রচুর ঘুমিয়ে গেছিলাম। আর 5টা ওঠার কথা, এখন বাজে 5:22, অনেকটা লেট হয়ে গেছে। আর এখন পুরো ব্যাগপ্যাকগুলো রেডি করে নিয়েছি বলতে গেলে, ঠিক আছে। A few moments later. সো গাইস, ফাইনালি রেডি, অনেক লেট হয়ে গেছে। আর এই দেখো, পুরো ফ্ল্যাগটাকে আমি সেট আপ করে নিয়েছি, দারুণ লাগবে উঠলে। আর ইস ইজ আ বিস্ট, বিস্ট আছে, মানে মার্কেট কি অ্যাকচুয়ালি। হোক, তো এবার বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, মার্কেট ইজ অন, 3, 2, 1. সো গাইস, লেটস গো, চলো যাওয়া যাক। আর গাইস, এসেই দেখি আলুর বস্তা হেঁটে হেঁটে আসছে। এ দেখো গাইস, ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে, তাই তো? প্রচুর লেট হয়ে গেছে, পড়তে চলে এসছে। চলো লেট করবো না, এবার বেরোতে হবে। সো গাইস, আজকে বিশেষ আকর্ষণ বানি হেলমেট, আর বানি হেলমেটটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। দেখো কি গাইস, কি লাগছিল অ্যাকচুয়ালি, কেসা লাগ রা হ্যায় গাইস। তো গাইস, অনেক ইয়ার্কি ঠাট্টার পর আমরা একদম ফাইনালি বেরিয়ে পড়লাম। রাস্তা দেখতে পাচ্ছ, পেছন দিকে সামনে দিয়ে গেলে কোনো লোক টোক নেই, আর মানে পুরো শুনশান রাস্তা। ঠিক আছে, এখন সকাল 5টা বাজে, কোথায় কি লোক থাকবে? তো তারপর আমরা সরাসরি চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য। মোটামুটি পেট্রোল পাম্প ফাঁকাই ছিল, আমি ভেবেছিলাম হয়তো অনেক গাড়ি ফাড়ি থাকবে। যাই হোক, পেট্রোল ভরিয়ে নিলাম, ওকে তো খাওয়াতে হবে, তো খাইয়ে ফেললাম। তেল তো গাইস ভরানো হয়ে গেছে, এবার চললাম মোটামুটি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ একটা দোকানপাট খোলা নেই, ঠিক আছে, মানে পুরো শুনশান, ঠিক আছে। আর আমরা যাচ্ছি রাইড করতে, আর কয়েকটা মানুষের হাতে গোনা লোক আছে, কারণ যারা ওই চা ফা খায়, যারা টোটো ফোটো যে চালায়, যাই হোক তারাই আছে। আর এইখানে এসে আমি দেখতে পেলাম একজনকে, যে জিটি রেসারটা নিয়েছিল, উনিও অ্যাকচুয়ালি রাইডে যাচ্ছিল। আর মানে ওর যেহেতু 650, ও মাঝে সাথে টানছিল, দেখতে হবে কিরকম টানছিল আমাকে, মানে আমিও দেখছিলাম। ঠিক আছে, চলো এই দেখা যাওয়াটা টেনে বেরিয়ে গেল আমাকে, ঠিক আছে, আমি জানি টানবে। আর গাইস, তারপর যখন ফাইনালি ডানকুনি, মানে ডানকুনিতে আসলাম, আর রিয়াকশান দেখতে পাচ্ছ বাদিকে, মানে সবাই দেখছে ঘুরে ঘুরে। অ্যাকচুয়ালি লাউর আওয়াজ, আর সত্যি মার্কোকে সুন্দর লাগছিল। যাই হোক, নাজার লাগ যায় মেরে মার্কোকে। যাই হোক, তো যাই হোক, মামু লোকের ভয়তে সব কিছু করে মোটামুটি
টোল প্লাজার সামনাসামনি চলে এলাম, আর টোল প্লাজা ঢুকতেই বাঁ হাতে আমি যখন নোটিস করছি মানে কত রাইডার গাইস, মানে দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট দেখো লুকস, কত রাইডার, কতজন মানে দর্শক মানে দেখার জন্য সবাই ওয়েট করছে। কারণ দেখো সবারই একটা ছোটোবেলার ড্রিম থাকে সুপার বাইক দেখা সবার, তো আমারটা মানে সুপার বাইক নয়, বাট আমি আমার মনে করি সুপার বাইকটাই হোক, ঠিক আছে। সবার কাছে সবার গাড়িটা তোমরা জানোই কী হতে পারে, ইমোশন একটা। আর এইদিকে বাদিকে দেখো সবাই দেখার জন্য দাঁড়িয়ে ছিল, আর সবাই হাই ফাই করে হাইও করছিল, আমিও মাঝে সাথে যখন টাইম পাচ্ছিলাম যে হাই করার সিচুয়েশান ছিল তখন হাই করে দিচ্ছিলাম। আর এদিকে দেখতে দেখতে ডান পাশে পুরো একদম জাম লেগে গেছিলো। আমি ভাবছিলাম আসার সময় কী করে আসবো, কারণ আমার তো আবার অফিস আছে, তো যাই হোক যখন চিন্তা তখন করা যাবে, এখন তো চলো রাইডের মজা নাও গাই। আর অনেকক্ষণ পর সামনাসামনি একটা মানে গ্রুপ দেখতে পেলাম, মানে ওরা অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের গ্রুপ ছিল, রয়্যাল এনফিল্ড ছিল ওখানে, আরও মানে রয়্যাল মানে ক্লাসিক টাইপসের গাড়ি ছিল, কয়েকটা স্কুটিও ছিল, ওদের সাথে সাথে যাচ্ছিলাম একটু একটু করে। আর গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ সেই সামনে যে বুলেট মানে যে চালাচ্ছিল ছেলেটা আসছে একটা পরে এই কথায়। আর এদিকে দেখো বাদিকে আমাকে হাই করেছিল, আমিও চেষ্টা করছিলাম হাই করার, যাই হোক। তো করার পরে আমরা চলে গেলাম এই যে জায়গাটা বলছিলাম, এই যে ছেলেটা না হেলমেট পরেছে, না পেছনের ছেলেটা হেলমেট পরেছে, চালাচ্ছে হেলমেট পরেছে, তখন থেকে গাইস ছাপড়িগিরি করে যাচ্ছে। মানে শুধু আমি যখন যাচ্ছি একবার সামনে যাচ্ছি একবার পেছনে যাচ্ছি, ওর সাথে সাথে মোটামুটি আমার লেগেই গেছিলো টানাটানি। আর ও বলছে এরকম করুন আস্তে আস্তে চালা, বুঝতে পারছি আমি। এই দেখো গাইস বলতে না বলতে কেন টেনে দিয়ে বেরিয়ে গেল, এরকমই করে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে একবার পেছনে ভাই। আর তার মধ্যে আমার পেছনটা পুরো ব্যথা হয়ে গেছে গাইস। তো গাইস তারপরে দেখাচ্ছে ম্যাপে আর 1 মিনিট বাকি, মানে 650 কিলোমিটার, আর মোটামুটি অলমোস্ট এসে গেছি আজ একটুখানির জন্য, যাই হোক। আর আমি তো প্রচুর এক্সাইটেড, কারণ আমি অনেক মাস পর এখানে যাচ্ছি আলাদিন ধাবা। আর গাইস বলতে বলতে চলে এলাম আলাদিন ধাবা, দেখতে পাচ্ছ ক্রাউড কত গাইস, ভাই অসাধারণ ক্রাউড ছিল। আর এইখানে দেখো মার্কুকে নিয়ে জাস্ট ঢুকছিলাম, আর মানে ছোটো বাচ্চাগুলো এত সুন্দর রিয়াকশন দিচ্ছিলো, সবাই হাঁ করে তাকিয়েছিল, মানে খুব ভালো লাগছিলো এগুলো দেখে। আমার সত্যি খুব ভালো লাগে যে একটা চলো দেখছে, এটাই একটা ইমোশন তাদের কাছে। আমি যখন ছোটো ছিলাম তখন আমিও দেখতাম এরকমভাবে। তো ফাইনালি গাইস বলতে বলতে এসে গেলাম আলাদিন ধাবা। দেখতে পাচ্ছ গাইস ক্রাউডটা, মারাত্মক ক্রাউড গাইস। আর সত্যি কথা বলতে আওয়াজের জন্য কি বলছিলাম তোমরা কেউ শুনতেই পাবে না গাইস, শুধু আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। চারিদিকে শুধু গাইস এক্সস্টের সাউন্ড গ করছে, মানে কি বলবো। আর চারিদিকে বাইক দেখতে দেখতে ফাইনালি একটা GSX-R সুপার বাইক এসছে, আর দাদাটা এসে দেখলাম রাখলো, মানে আর কেউ এখনো পর্যন্ত আসেনি। ও ভাই সাব। তারপর গাইস আমি আমার মার্কুকে নিয়ে চলে এলাম, ওই দেখো আমি দেখতে পাচ্ছি তো সবাই দেখছে আর মার্কুকে নিয়ে আসছি আমি। আর গাইস আমি এসে রীতিমতো খুঁজছিলাম কোথায় আছে উমা, উল্টা দেখি পেছন দিক থেকে ভিডিও ক্যামেরা করছি, আর আমি এসেছি মানে ও তুই চলে এসছিস, চল বস। আর গাইস এখান থেকে তো আসল খেলা শুরু, মানে দেখতে পাচ্ছ সব আওয়াজ শুনে সবাই রিটার্ন ব্যাক করে মানে পুরো ঘিরে ধরে নিয়েছিল। তো বেশ ভালো লাগছিল, এটাই ভালো চলো যে এটাই ভালোবাসা একটা, সত্যিকারের লাভ ইউ অল। তো যারা আমার এই ভিডিওটা করেছো, ভিডিও জানিয়েছো, ছেড়েছো, হয়তো আমি হয়তো পেয়েছি, দেখেওছি, ছেড়েছো, থ্যাংক ইউ সো মাচ তাদের সবাইকে। আর দারুণ লাগছে তো ভিডিওটা ফাটাচ্ছিলাম। তারপর যখন গাইস আমরা বেরোচ্ছিলাম তখনই দেখি ভাইরা সব এইমাত্র এলো জাস্ট, আর আমি এখন বেরোচ্ছি। তো হাই ফাই করার পর মোটামুটি এদিকে সবাই ঢুকছে। আর তো গাইস ফাইনালি রাইডার চেঞ্জ হয়ে গেছে, এই যে রাইডার, ও বানি রাইডার, অসাম লুক একজন। চলো লেটস গো, চাপা যাক। তারপরে গাইজ একটা ছোট্ট করে প্রণাম ঠুকে বসেই পড়লাম, আর পেছনে ফ্ল্যাগটা দারুণ লাগছে গাইজ, কি লাগছে, হ্যাঁ আমার নিজেরই ভালো লাগছে, তাহলে তোমাদের কেমন লাগবে বলো। যাই হোক চললাম। তারপর গাইজ লাস্ট মোমেন্ট একটু চা ফা খেলাম এখানে। সো গাইজ ফাইনালি গাড়ি চলে এসেছি, ওই ছাড়তে এসেছিলো।